আসসালামু আলাইকুম। আজকে আমি বঙ্গাইগাঁও থেকে গোয়ালপাড়া জেলা লক্ষ্মীপুর এরিয়ায় জলেশ্বর আছে, আপনারা সবাই জানেন। এই জলেশ্বরে প্রত্যেক শীতের মাসে এইখানে উরুস মাজার হয়। আর এই উরুস মাজারে আপনারা তো সবাই দেখেন যে এখানে কি জন্য আসে। এইখানে কয়েকজন আল্লাহর ওলির কবরস্থান আছে, আর এইখানে আসে কবরটা জিয়ারত করার জন্য। তো আমার সাথে একজন দাদু আছে, আর এই দাদুর জন্য আজকে আমি এই জলেশ্বরে উপস্থিত হলাম। আপনাদেরকে আজকে জলেশ্বরে দেখাবো আসলে মানুষ কি জন্য আসে আর কি কি আছে এখানে। দাদু আমার পগলে আসেন। এই যে আমার হাতে দাদুটাক দেখছেন, এই দাদুর জন্য আজকে আমি এই জলেশ্বরে আইছি। আর এই দাদুর বাড়ি জলেশ্বর। এখানে আমি অনেক দিন থেকে ভাবি যে আমি একবার জলেশ্বরে যাব। সেই দাদুর ওসিলায় আমি জলেশ্বরে কি কি আছে এখানে আপনাদেরকে দেখাবো। এইখানে দেখেন, এইখানে দুইটা কবর আছে না দাদু? এই জায়গায় দুইটা কবর আছে। এই জায়গায় দুইটা কবর আছে, ভিতরে আছে একটা। যে এইখানে আসে সবাই, কি সুন্দর, মানে একদম কি বলবো, লেখা আছে। আর একটা কথা স্পষ্ট করে লেখা আছে, মাজারের সিজদা দেওয়া নিষেধ। আরো শুধু মাজার না, এখানে আরো হয়তো অনেক কিছু বস্তু আছে। এখানে অনেক বড় মসজিদ ঘর আছে, দেখেন এইখানে অনেক বড় মসজিদ ঘর আছে। তারপরে এইখানে যেটা, এটা কি কয় ভাই এই জায়গাটা? এটা কয় হুজরিখানা। অনেক অসহায় মানুষ থাকে, অসহায় মানুষের খাবার খাদ্য সবগুলা এইখানে দেয়, যাদের থাকারও স্থান থাকে না এই জায়গায় স্থান নেয়। তো এখানে এখন ভিতরে যাওয়া দিব না, ভিতরে যাওয়াটা নিচে ভিতরে। হ্যাঁ, এইখান থেকে আমি দেখাই তো, একটু জুম করে দেখা। এইটাই সেই মাজার। হয়তো বাইরে দুইটা কবরস্থান আছে আর ভিতরে দুইটা আছে। ভিতরে কার কার কবরস্থান আছে? তো এই জায়গায়, এই ঘরের ভিতরে নাসিরউদ্দিন আউলিয়া ছিল, সবাই জানেন। আর সেই আউলিয়ার কবরস্থানটা এই 4 বেড়ের মাঝে, অর্থাৎ এই ঘরটার ভিতরে আছে। আর এইখানে সবাই আসে, যার যে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা আছে, সবাই এই জায়গায় আসে আর সেগুলো প্রকাশ করে। আর এখান থেকে যার যে আল্লাহর কাছেও যে ফরিয়াদ থাকে সেগুলো এখানে আদায় করে। আরো অনেক কিছু দেখায়, যেহেতু একটা ব্লগ ভিডিও অলপ লং হবে, আপনারা সবাই জানেন। তো এখানে স্পষ্ট করে লেখা আছে মাজারে, এখানে লেখা আছে দেখেন, মাজারে সিজদা করা নিষেধ। কোন মাজারে এক আল্লাহ ছাড়া কোন মানুষকে সিজদা করা যায়জ না, এটা সবাই জানেন। তো এখানে লেখা আছে, আর এইটাই হয় সেই ঘর। আর এইখানে বাউন্ডারির বাইরে থেকে সবকিছু করা যায়, তার ভিতরে প্রবেশ একদম নিষেধ, যেহেতু সময় নিয়ে এটা খোলা হয়। আর সেই সময়ে মানুষের যার যে অন্তরের মনোবাসনা থাকে, হয়তো আল্লাহ এই অলি রসুলে কবুল করেন। আর আমি অনেক কিছু দেখাই, এখানে একটা অনেক বড় হুজরিখানা আছে। কত রাস্তায় পথে অসহায় মানুষ থাকে, ঘর বাড়ি থাকে না, খাওয়া খাদ্যের অভাব থাকে, তারা এই জায়গায় আসে। আরো এখানে অনেক বড় মসজিদ ঘর আছে। আর আমি এই ভাইটার জন্য এখানে চলে আসছি। তো অনেক কিছু ব্লগ ভিডিও একটু লম্বা হবে। আর এইখানে দেখছেন এই যে মানুষগুলা বসে আছে, অনেক অসহায় মানুষ যেগুলা থাকে, ফকির মিসকিন, তারা এইখানে যে যার থেকে যে পায় দান ভিক্ষা খয়রাত সেগুলো আদায় করে। এখানে ওরা বসছে ভিক্ষা করার জন্য। এখন যার যে অজুহাত আছে সেটা নিয়ে তারা বসছে এই জায়গায়। তো আরো একটু দেখায়, এই জায়গায় আরো কিছু দেখা লাগা বস্তু আছে। আসো ভাই, তো কিছু কও। তোমার জায়গায় আইলাম, হ্যাঁ তোমার জায়গায় আইছি, হয়তো তোমার জায়গায় যে আইছি ওই জায়গাত মানে কিরকম মানুষের সমাগম হয় যখন জলেশ্বর শুরু হয়? মানে মানুষের সময় এখন না, প্রত্যেক মাঘ মাসের 5 তারিখে আমার এই জায়গায় হয় মাঘী পূর্ণিমার সময় এই জায়গার মধ্যে, মানে প্রত্যেক বছরে মাঘী পূর্ণিমা যখন হয় সেই সময় এই জায়গার মধ্যে উরুস মোবারক বলা হয় না? কতদিন থাকে এই উরুস মোবারক? এটা অ্যাকচুয়ালি আগে 3 দিন ছিল, 4 দিন হয়েছে। বর্তমানে 1 দিন করে মানে আর কি মুনাজাতটা দেয় বর্তমানে। আগে 3 দিন ছিল, বর্তমানে এটা পরিবর্তন করে চেঞ্জ করে 1 দিন মুনাজাতে খালি, আর এর বাইরে আর কিছু নাই এখানে। আগে হয়তো বেশি মানুষের যানজট হয়, রাস্তাঘাটও ধরবার গেলে গ্রাম অঞ্চল না, এটা ওরকম টাউন শহর না যে এই জায়গায় হাজার হাজার মানুষ হবে। তো এইখানের অনেক মানুষ থাকে, এগুলো সবগুলা দেখাশোনা করার দায়িত্ব ওদের কর্মচারী গুলা দেওয়া হয়, যার যে দায়িত্ব। আর বহুত কাম করে না, বহুত মানুষ আছে, মানে এত বড় বড় বিল্ডিং, নিশ্চয়ই বিল্ডিং এর ভিতরে মানুষ আছে। হয়তো যার রান্না বাড়ার কাম সে রান্না বাড়ায় থাকে, যার ক্লিন করা তারা ক্লিন করে, মানে যার যেটা দায়িত্ব ওটা পালন করে। তো আজকের ভিডিও এটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন।